ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত ভাই প্রশ্ন করেছেন, ঈমান কি বাড়ে নাকি কমে নাকি ঈমান একই পর্যায়ে থাকে? যে আসলে যেটি আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত সেটি হলো ঈমান বাড়ে কমে, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্য যারা আশায়েরা এবং ওই দলে আছেন তারা ঈমান বাড়ে কমে সেটা মনে করেন না। তারা মনে করেন ঈমান বাড়ে না, কমেও না। তার কারণ ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, নবীর উপর ঈমান, আল্লাহর কিতাবের উপর, রাসূলদের উপর এবং ফেরেশতাদের উপর, আরও তাকদীরের উপর, এইসব বিষয়গুলো যেহেতু এক, সেগুলি আবার ঈমান বাড়ে কিভাবে? এগুলি বাড়লে তো ঈমান কুফরি পর্যায়ে চলে যায়। কেন? আমি যদি এখন বিশ্বাস করি ফেরেশতারা আছেন, এরপরে আমার এই বিশ্বাস কমে গেছে, তাহলে অর্থ কি হলো? অর্থ দাঁড়ালো যে আমি কুফরিতে চলে গেছি। কেন? আমার ঈমান কমে গেছে। ঈমান কমা অর্থ তারা এটা বোঝায়। এটা এই কারণে যে তারা আসলে আমলকে ঈমানের অংশ মনে করে না। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সহিহ পদ্ধতি, সহিহ মানহাজে যারা আছেন তাদের কথা হলো ঈমান আমলের অংশ, সেই জন্য ঈমান বাড়ে এবং কমে। এইটা এখানে পার্থক্য। যেমন আমি যেটা প্রথম বললাম আশায়েরা, সেটা হচ্ছে এখন হানাফি আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের অভিমত এবং তার মাসলাক, যেটা ফিকহুল আকবার কিতাবে উল্লেখ আছে। তো ঈমান বৃদ্ধি পাওয়া সংক্রান্ত হাদিস, কোরআন কারীমের আয়াত সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত এবং সূরা আনফালের 2 নম্বর আয়াত এবং সূরা তওবার 124 নম্বর আয়াত, সূরা আহজাবের 22 নম্বর, সূরা ফাতহের 4 নম্বর এবং সূরা মুদ্দাসসিরের 31 নম্বর আয়াত, এগুলি স্পষ্ট আল্লাহ পাক উল্লেখ করেছেন ঈমান বৃদ্ধি পায় এবং ঈমান কমে যায়। সুফিয়ান ইবনে ওয়াইনা রাদিয়াল্লাহু আনহু, তাকে জিজ্ঞেস করা হয়েছিল ঈমান কি বাড়ে কমে? তিনি বলেছেন, তুমি কি পড়ো না আল্লাহর আয়াত ফাজাদাহুম ঈমানান ওয়া জিদনাহুম হুদা? এগুলি, এই আয়াত দুটি প্রমাণ করে ঈমান বৃদ্ধি পায় এবং ঈমান কমে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে মহিলাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন, তোমাদের মধ্যে দেখতেছি আকল এবং দিন উভয়টাই কম। এখন দিন কম কিভাবে জিজ্ঞেস করা হয়েছিল, তখন বললো যে তোমরা তো অনেকেরই মাসিক হয়, দিনের পর দিন চলে যায়, এবং রমজানে হোক যে কোনো সময় হোক তারা ইবাদত করতে পারে না, নামাজ পড়তে পারে না। তারা রমজানে রোজা রাখতে পারে না আর নামাজ পড়তে পারে না, যেটি বুখারীর 304 নম্বর হাদিস। সেজন্য ঈমান বাড়ে কিভাবে? যদি নেক আমল করা হয়। যত বেশি নেক আমল করা হয় ঈমান বাড়ে, আর যত গুনাহ করা হয় ঈমান কমে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। সেটি আমলের দিকে লক্ষ্য রেখে আমরা বলি। তেমনিভাবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উভয়ে লক্ষ্য করে বললেন মানুষদেরকে যে ইজলিস বিনা নুমিন সাআহ, অর্থাৎ আমাদের সাথে বসো, আমরা কিছুক্ষণ আল্লাহ জিকির করি। তারা দেখেন কিভাবে এই জিকিরের মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি পায়। নুমিন সাআহ মানে আমরা নাজকুর সাআহ, আল্লাহর জিকির করি কিছু সময়। সেই জন্য ঈমান জিকির, ঈমান দ্বারা জিকির বোঝানো হয়েছে। আর অন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু দোয়া, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জিদনা ঈমানান ওয়া ইয়াকিনান ওয়া ফিকহা, আল্লাহ আমাদের ঈমান এবং ইয়াকিন এবং ফিকহ বাড়িয়ে দিন। ইমাম বুখারী বলেন, আমি 1000 আলেমের সাথে
বিভিন্ন শহরের 1000 আলেমের সাথে সাক্ষাৎ হয়েছে, কেউ আমার সাথে এভাবে দ্বিমত হয়নি যে ঈমান হচ্ছে কথা এবং কাজ, এবং ঈমান বৃদ্ধি পায় এবং ঈমান হ্রাস পায় অর্থাৎ কমে যায়। ফাথুল বারীতে উল্লেখ আছে এই কথাটি। তো দেখেন আপনারা, আবু বকরের ঈমান আর আমাদের ঈমান সমান না। আবার কোনো নেক, যে কেউ যদি খারাপ কাজ দেখে, নবীজি বলছে হয়তো সে হাত দিয়ে সেটাকে বাধা দিবে, না হয় মুখে বলবে, না হয় অন্তর থেকে ঘৃণা করবে। অন্তর থেকে ঘৃণা করাটাকে তিনি দুর্বল ঈমান বলেছেন। তাহলে দুর্বল ঈমান আছে, নইলে বলতেন না। আবার কোরআনে কারিমে আছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তাহলে মিসকালা যাররা বললে মানে সবচেয়ে ছোট, তাহলে ঈমান তাহলে কমও হয়। তাহলে ছোট এত অনুপরিমাণ বললেন কেন? এর দ্বারা বোঝা যায়, সেটাই আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন। আমিন।